আসছি সেখান থেকে আমাকে ধরে বলল যে বাড়ি চলে যাও, তুমি এখানে গেলে তোমাকে মারধর করা হবে এবং তোমার কোন বাবা আছে তোমাকে দেখা যাবে, ঠিক আছে? তুমি বাড়ি চলে যাও, এখানে তুমি আর এক পা এগোলে তোমার পা ভেঙে এখানে রেখে দেওয়া হবে। আমি কিছু না বলে আমি চলে গেলাম, দুজন ছিলাম। তারপর আমার অঞ্চল সভাপতিকে জানালাম কথাটা, অঞ্চল সভাপতি বললো ঠিক আছে। তা আগামী দিন এর উত্তর হবে তো। নমস্কার, ধন্যবাদ। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এই বার্তা দিতে চাই, আমার দলের বিধায়ক আমাদের নেতা নওশাদ সিদ্দিকী ভাইজান। তাই আমি বলবো, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। নওশাদ সিদ্দিকী তার নয়নমণি, বিশ্বজিৎ মাইতি তাহার প্রাণ। বিশ্বজিৎ মাইতি তিনি আমাদের রাজ্য সম্পাদক, আমাদের সহসভাপতি তাপস ব্যানার্জি বারাসাত লোকসভা কেন্দ্র থেকে তিনি লড়াই করছেন। কিন্তু কালকের দুর্ভাগ্যবশত কালকের যে নোংরামিটা করেছে নিশাপুর অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন, এই মানুষটা আমার সঙ্গে দীর্ঘদিন দল করে আসছে। এর নাম হচ্ছে অমৃত মাকাল। ইনি কালকের আমাদের এই প্রোগ্রামের জন্য একটা মিটিংয়ে আসছিল। তাকে বলছে, এই অমৃত মাকাল, তোর নাম হিন্দু, তুই হিন্দুর ছেলে, তুই কেন আইএসএফ করবি? তুই বিজেপি কর, তোর টিএমসি করতে হবে না, তুই বিজেপি কর। তাহলে বুঝে নিন এদের আসল উদ্দেশ্যটা কি। এরা হিন্দুদেরকে বিজেপি করতে দিতে যাচ্ছে, মোল্লাদেরকে আইএসএফ করতে যাচ্ছে। এই ভাই, এই মিটিংয়ে আসার জন্য কালকে নিশাপুর আমাদের পার্টি অফিসে একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে আসার আগে একে হুমকি দিচ্ছে, বলছে তোর নাম যেহেতু অমৃত মাকাল, তুই হিন্দু, তুই বিজেপি করবি, তুই কোনো মতে আইএসএফ করতে পারবি না। কিন্তু বন্ধু আমি এই ছোট্ট ছেলে হতে পারি, আমি কিন্তু আইনের মাধ্যমে কিভাবে বুঝে নিতে হয় আগামী দিন বুঝে নেব। শরীরে যদি একটা বিন্দু রক্ত থাকে, কিভাবে আইনের মাধ্যমে বুঝে নিতে হয়, একটার পর একটা দিন কিন্তু এই শাসক দলের গুন্ডা মোস্তানটা বুঝতে পারবে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছেলেরা কতটা ভয়ঙ্কর আইনের দিক থেকে। কারণ এ ভাই আমাদের ভালো লেগেছে, আমাদের সঙ্গে দল করছে। এনার নাম অমৃত মাকাল, আমার ব্লক কমিটির সদস্য, আমার সঙ্গে বিভিন্ন পরিস্থিতি আমার সঙ্গে সাথ দেয়। তাকে বলছে তুই বিজেপি কর, টিএমসি করতে পারবি না। এই জঘন্য সরকার, এরা জানে হিন্দুদেরকে বিজেপি করাবো আর মোল্লাদের নিয়ে টিএমসি করাবো। এই বাইনারি পলিটিক্স করতে গিয়ে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাদের বিশ্ববিষক পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান এই দলটা তৈরি করেছিল। আমাদের দল তৈরি করার দরকার ছিল না, তখনই কিন্তু আমরা আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী যখন বিধায়ক হয়নি, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে পালে এলাম। কিন্তু তখন আমাদের মনে জোশ ছিল না। কিন্তু এই সরকার, এই শাসক দল, এই টিএমসি সরকার যখন এরকম একটা ভদ্র শিক্ষিত মার্জিত নওশাদ সিদ্দিকীর মতন একটা ছেলেকে টানতে টানতে কলকাতার বুক থেকে যখন নিয়ে যায়, সেদিন থেকে আমাদের রক্তের মধ্যে একটাই জিনিস হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত না শাসক দলকে শাসক থেকে সরাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই রাস্তায় আমরা থাকবো, বুঝে দেবো। কারণ আমরা নওশাদ সিদ্দিকীর সৈনিক। আর একটা জিনিস, তারপরে ওটাও হলো সন্ধ্যাবেলা আমার ভাই একটা মাত্র প্রার্থী জিতে আছে, আনোয়ার সর্দার। প্রচুর লড়াই করেছে পঞ্চায়েত ইলেকশনে, অনেক কষ্ট করে লড়াই করে তিনিও দুটো ঝান্ডা মারছিল, তাকে শাসক দল থেকে তার ঘর দর ভাঙচুর করতে গেছে, তাকে পর্যন্ত মারধর করেছে। আমি শুধু বলেছি ভাই প্রোগ্রামটা করতে যাও, কারণ আমরা কোনো মতে প্রোগ্রাম বানচাল হতে দেবো না। প্রোগ্রামটা করে নিই, তারপরে আমি কিন্তু বুঝে নেব যারা আমাদের ছেলেদের গায়ে হাত দিয়েছে। আইনটা ভালোভাবে বুঝি, শিক্ষা যোগ্যতা আছে, আইনটা বুঝি, কিভাবে আইনের ফাঁক দিয়ে লড়াইটা করতে হয় এই মন্দির বাজারের শাসক দলকে বুঝে দেবো। কারণ এখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করতে এসেছি, মানুষের অধিকার বুঝে দিতে এসেছি। সেই জন্য বন্ধু আপনাদেরকেও ভালোবাসি, আপনারা যে দল করেন করুন, আপনাদেরকে ধন্যবাদ জানাবো। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পিছনে লেগো না, কারণ আমি মহিদুল কিন্তু কাঁচা ছেলে নয়। কারণ আমি এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দল করার শুরু থেকে যেভাবে আমার ছেলেদের নামে কেস দিয়েছে আমি সব কিছু কিন্তু নোট করে রেখেছি। কারণ জানেন না
আপনাকে টিএমসির নেতা আইএসএফকে কেস দেওয়ার জন্য তার নামটা থাকে না যে আমি কেস করছি ওই মহিদুলের নামে, আমি কেস করছি অমৃত মাকালের নামে, কেসটা করায় আপনার মতন খেটে খাওয়া মানুষের দিয়ে। আর আমাদের নওশাদ সিদ্দিকী একটা কথা বলে দিয়েছে যে ওই কেস আজ নয় কাল ডায়মন্ড হারবার কোর্ট থেকে আমরা মুকুব করব যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছেলেরা অপরাধী না হয়ে থাকে, কিন্তু আমরা সেই লিস্ট ধরে ধরে তাদের নামেও কেস করব, এটা নওশাদ সিদ্দিকী আমাকে বলে দিয়েছে। তাই একটা জিনিস ভাই সতর্ক হয়ে যান, আপনাকে দিয়ে আপনাকে বাঁচাচ্ছে, একদিন না একদিন আপনি বিপদে পড়বে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছেলেদের মাধ্যমে। কারণ আমরা যখন আইনের দ্বারস্থ হব, আমার ওই অমৃত মাকালকে অন্যায়ভাবে 40 বার কোর্টে দৌড় করেছেন, আমরা 440 বার কোর্টে দৌড় করে বোঝাবো যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইনটা কিভাবে করতে পারে, আইনটা কিভাবে ওর থেকে চালাতে পারে। তাই বন্ধু আপনাদেরকে বলবো, আমরা কিন্তু ছেড়ে পালানোর ছেলে নয়। আপনি যদি বা 10টা গুলি করেন এই মন্দির বাজার ব্লক সবই মহিদুলকে, আপনাকে বলে দিচ্ছি এই রক্তের মধ্যে নওশাদ সিদ্দিকী ঢুকে গেছে, কোনো মতে আইএসএফ থেকে সরবে না। আর বিক্রি হওয়ার ছেলে নয়, একটা কোথায় হেন তেন মানুষকে কিনে মনে করছে মন্দির বাজারটা ভেঙে যাবে, কিন্তু মন্দির বাজারের বুকে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে রক্ত প্রতিটা শরীরে ঢুকে গেছে, এটাও আজকের তার প্রমাণ। তাই বন্ধু আমাদেরকে বেশি রাগাও না, আমি কিন্তু শান্তিপ্রিয় ছেলে, প্রশাসন ভালো করে জানে আমি কিন্তু গন্ডগোল চাই না, আমি মারামারি চাই না, আমি অনেক কিছু প্রশাসনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করেছি যাতে আমার ছেলেরা না বিপদে পড়ে। আমরা তাতে প্রোগ্রাম পর্যন্ত বঞ্চাল করেছি, কারণ আমরা চাই না গন্ডগোল হতে। তাই আমিও কখনো গন্ডগোল চাই না, আমার ছেলেরাও চাইবে না। আপনাদেরকে বলে দিলাম, আমরা কিন্তু অযথা আমাদের ছেলেদের ভিতরে লাগো না, কারণ এ দায়িত্বটা আছে মহিদুল ইসলাম, বুঝে নেবো আইনে পালন। আচ্ছা আমাদের একটা প্রশাসন গাড়ি যাচ্ছে, আপনাদেরকে বলবো আরে একসঙ্গে, আচ্ছা আমাদের যে চিনমাতার মোড়ে প্রশাসন সাহেবরা রয়েছে, আপনাদেরকে বলবো এই যে গাড়িগুলো আপনারা ঠিকভাবে চালুন, একই রোডে দুটো গাড়ি ছেড়ে দিচ্ছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করব একটা গাড়ি চালুন। আর আমাদের প্রশাসনের গাড়িটা আপনাদেরকে আমাদের ভলেন্টিয়ারদের বলবো একটু সাইড করে পৌঁছে দিতে। একটা গাড়ি এই সাদা গাড়িটাকে একটু ব্যাকে আনতে বলুন, ওই গাড়িটাকে পাস করে দিন। প্রশাসন ভাইকে বলবো আপনারা যারা আছেন, স্যার আপনাদেরকে আমি অনেক সহযোগিতা করি, আপনাদের কথা অনেক শুনি, প্লিজ আজকের এই প্রোগ্রামের দিনে আমার এই রিকোয়েস্টটা রাখুন, ওখান থেকে গাড়ি ছাড়লে একটু লক্ষ্য রাখুন অন্য গাড়ি না বিপরীত দিক থেকে যায়, তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। একমাত্র আপনারা অ্যাম্বুলেন্সটা ছাড়ুন, যেটা জরুরি পরিষেবা সেটা ছাড়ুন। এত বড় একটা প্রোগ্রাম, এর মধ্যে গাড়ি যদি ঢুকে যায় এই প্রোগ্রামটা বানচাল হয়ে যাবে। আপনাদের সঙ্গে এতদিন সহযোগিতা করলাম, আপনারা একটু সহযোগিতা করুন, কারণ এই যে গাড়িগুলো ছাড়ছেন প্রোগ্রাম 2 থেকে 2.5 ঘন্টা, আপনারা রাস্তাটা ব্লক করুন, এমার্জেন্সি গাড়ি ছাড়া আপনারা ছাড়বে না, এটা আমার রিকোয়েস্ট। তাই প্রশাসন সাহেবদের বলবো আপনারা এটা একটু লক্ষ্য রাখুন, এত গাড়ি ঢোকাচ্ছেন, গাড়িগুলোকে আপনারা বন্ধ করুন, 2 ঘন্টা আমাদেরকে শান্তিভাবে মিটিংটা করতে দিন। আর এমার্জেন্সি গাড়ি যেগুলো আছে, যেগুলো অ্যাম্বুলেন্স আছে, জলের ট্যাঙ্ক আছে, আপনারা ওগুলো ছাড়ুন, আমাদের কর্মীরা তৎপর হয়ে সেটাকে পার করে দেবে। কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করব একটু গাড়িটাকে বন্ধ করুন, কারণ এইটুকুই রাস্তা, এর মধ্যে কিভাবে হবে। প্রশাসনের গাড়িটা পার করে দিন। আর প্রশাসন সাহেবদের বলছি আপনারা একটু আমাদের সঙ্গে সহযোগিতা করুন, আমাদের যারা ভলেন্টিয়াররা আছে একটু প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন, কারণ রাস্তায় একদম শর্ট, একটু গাড়িটাকে বন্ধ করে দিন 2 দিক থেকে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, মন্দির বাজার ব্লক সভাপতি হিসাবে আপনাদেরকে রিকোয়েস্ট করব, সাহেব আপনারা এই রাস্তাটাকে একমাত্র জরুরি পরিষেবা ছাড়া বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করুন, নাহলে এরকম একটা সুন্দর প্রোগ্রাম বানচাল হয়ে যাবে। সাহেব আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করব, এটা একটু দেখুন। আর আমার ভলেন্টিয়ার ভাইদের বলবো একটু সহায়তা করুন, যাতে পথ চলতি মানুষের না অসুবিধা হয়। কোনো ইলেকট্রন বল নেই, নওশাদ সিদ্দিকীর দলে কোনো চুরির টাকা নেই, নওশাদ সিদ্দিকীর দলে কোনো 15 লাখ 20 লাখের গল্প শোনানোর টাকাও নেই। তাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টরা সবসময় চেষ্টা করি মানুষের কাছ থেকে 1 টাকা 2 টাকা তুলে নিয়ে কিভাবে নওশাদ সিদ্দিকীর জনসভা করা যায়, নওশাদ সিদ্দিকীর দলের ইলেকশন করা যায়। প্রতিটা পাড়ায় লক্ষ্য করা গেছে শাসক দলের এত কাউট আউট, এত ফ্ল্যাগ, কি দরকার ছিল বলুন তো?
এত উন্নয়ন যদি করে থাকে তাহলে ফ্ল্যাগ কেন লাগবে, কাট আউট কেন লাগবে? আমরা পারিনি, আমাদের কর্মীদের কাছে আমি দুঃখিত, আমরা দিতে পারিনি সেরকম যতটা লাগবে। আমরা পেরেছি সামান্য, আমরা চাঁদা তুলে যেটুকু পেরেছি আমরা তাদের হাতে তুলে দিয়েছি 10টা 20টা ফ্ল্যাগ। কিন্তু মানুষের মনের মধ্যে যে ইন্ডিয়ান সেভাল ফ্রন্টের যে আবেগটা রয়েছে সেটা বিজয়গঞ্জ বাজার কিন্তু আজকের বুঝে দিচ্ছে। এই প্রোগ্রাম করার আপনাদেরকে অবগত করায়, বিজয়গঞ্জ বাজারে যারা শুভবুদ্ধিপূর্ণ মানুষ তাদেরকে অবগত করায়, এই প্রোগ্রাম করার আগের দিন রাত্রেবেলা আমরা এই প্রোগ্রামের নিশ্চয়ই আপনারা জানেন একটা প্রোগ্রাম করতে গেলে কত হেডেক নিতে হয়। এই মন্দির বাজার প্রশাসন, আমি যেখান থেকে রাজনীতির জীবনে পা রেখেছি, এই মন্দির বাজার প্রশাসনকে আমি স্যালুট জানাবো। আমার প্রতিটা পদক্ষেপ, প্রতিটা পদে পদে আমাকে সহযোগিতা করে, এর জন্য আমি মন্দির বাজার প্রশাসনকে আমার পক্ষ থেকে স্যালুট জানাবো। কারণ আমরা বিরোধী দল হলেও যখনই প্রশাসনের দ্বারস্থ আমি হয়েছি তখনই আমাকে প্রশাসনের তরফ থেকে আমাকে সহযোগিতার হাত বাইরে দিয়েছে।